হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে একটা খুব ছোট্ট ভিডিও নিয়ে এসেছি কারণ আজকে আমার খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। কারণ তোমাদেরকে বলেছিলাম যে যদি তোমরা আমার রেগুলার ভিডিও দেখো তখন জানতে পারবে যে আমার কনসিস্টেন্সির খুব অভাব ছিল। কিন্তু এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে আজ অবধি আমি টানা রেগুলার ইনস্টা, ইউটিউব এবং ফেসবুকে যেহেতু পোস্ট ছেড়েছি এবং একটা দিনও বাদ রাখিনি, তাতে আমি নিজের রেকর্ড করেছি কি এআই দিয়ে করে ছেড়েছি, কিন্তু আমি কোনোদিন বাদ দিইনি। সেই কনসিস্টেন্সি দেখে আজকে আমি আমার এই গিফটটা পেয়েছি। আজ সকালে এটা আমার কাছে এসে পৌঁছেছে। শিল্পিক কাজ তো তোমরা দেখতে থাকো। স্বাদের ব্যাপারটাও অনেকে জানো, অনেকে জানো না, যে আমার হয়তো একটা ছোট ক্লাউড কিচেন আছে, সেটার ব্যাপারে অনেকেই হয়তো জানো না। তো সেই কনসিস্টেন্সি দেখে আজকে আমাকে এই কাপটা গিফট করা হয়েছে, বলতে পারো আমার ব্র্যান্ডের প্রথম গুডি। তো আস্তে আস্তে ইচ্ছে আছে এরকম আরও গুডিজ রাখার, যাতে তোমরাও এটা অ্যাভেল করতে পারো। এটা যেহেতু একটা জাস্ট টোকেন, তো তাও তোমাদেরকে দেখিয়ে রাখছি। আমার হাতে তৈরি গুডিজ এরকম ধীরে ধীরে আরও আসবে। এটাও ডিজাইনটা আমি করিনি, ডিজাইনটা আমাকে করে দেওয়া হয়েছে। সারপ্রাইজ থাক কে করেছে। তো এটা পেয়ে আজকে আমি ভীষণ খুশি, মানে এত ভালো লাগছে যে যাক, একটাই মানে আমার কাছে গিফটের মূল্যটার থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে গিফটের দেওয়ার যে মনোভাবটা, যে তুমি ভালো কাজ করছো, বা তুমি ভালো পড়াশোনা করেছো, তুমি ভালো রেজাল্ট করেছো, তুমি ভালো মানে কিছু জিনিস অ্যাচিভ করেছো, তার জন্য যদি একটা পেনও দেওয়া হয় আমার কাছে সেটাও লাখ টাকার সমান। কারণ কি আমি কখনোই গিফট দেওয়ার মানসিকতাটাকে টাকা দিয়ে দিয়ে আহ, মূল্য দিতে চাই না, মানে আমার ভালো লাগে না। আমার মনে হয় তার ইমোশনটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো আসি, টাটা।